যাবো। কেন এই বাইরে কেন? বালতি কি হয়েছে? ডিম এখন আর শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ একটা খাবার নয়, বরং বিক্ষোভ দেখানোর সেরা উপায়। বিশেষত বাংলায় পালা বদলের পর যে হারে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা এই ডিম হামলার মুখে পড়েছেন, তখন একে ডিম্বাস্ত্র বলাই ভালো। এখন প্রশ্ন হচ্ছে, আবার কাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ল জনতা? আপনাদের জানাবো, দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিওটি। চৌঠা মে রাজ্যের পালাবদলের পরপরই প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তো বটেই, এমনকি মহিলা পঞ্চায়েত প্রধান বা তাদের স্বামীরাও জনরোষের শিকার হচ্ছেন। একের পর এক তৃণমূল বিধায়ক সাংসদদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। এবার সেই তালিকায় জুড়ে গেল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার নাম। বাইকে করে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন প্রেম কুমার মণ্ডল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই প্রেম কুমার মণ্ডল? বাদুড়িয়ার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমা মণ্ডলের স্বামী এই প্রেম কুমার। এলাকায় দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত তিনি। তবে ওই যে কথায় আছে, ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী নয়। আর ক্ষমতা যেতেই এবার জনরোষের মুখে পড়লেন উপপ্রধানের স্বামী প্রেম কুমার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর, এমনকি খুনের হুমকি পর্যন্ত দিতেন এই প্রেম কুমার মণ্ডল। এছাড়াও আবাস যোজনায় কাটবানি, অনেকের কাছে স্রেফ প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চৌঠা মের পর এলাকা ছাড়ার পর শুক্রবারই প্রথম বাড়ি ফিরছিলেন, তখনই তাকে দেখে ফেলেন এলাকার মানুষজন। ছুটে গিয়ে বাইক থামিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি সাধারণ মানুষকে ভয় দেখানো, বিজেপি কর্মী সমর্থকদের গালিগালাজ করেছিলেন। উত্তর দিতে না দিতেই সপাটে তার গালে চড় মারেন একজন, অন্যজন স্কুটিটা ফেলে দেওয়ার চেষ্টা করেন। এরপরেই চলে ডিম্বাস্ত্র প্রয়োগ। রীতিমতো ট্রে ট্রে ডিম এনে তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন বিক্ষুব্ধ জনতা। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333। বসিরহাটের বাদুড়িয়ায় যখন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, তখন হাওড়ার শ্যামপুর থেকে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পের স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। হাওড়ার শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা। বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় দুটি বাইক, বাড়ির ভিতরে থাকা সোফা সহ নানা আসবাবপত্র।
সদানন্দ দাসের পরিবারের লোকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক করেছে। আর নতুন করে যাতে অশান্তি না হয় তাই ঘটনাস্থলে শ্যামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাস, তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী। 1 দশকেরও বেশি সময় তিনি প্রশাসনের সঙ্গে যুক্ত। ধুধুট্টি এলাকায় তার বাস। শুক্রবার হঠাৎই প্রচুর লোকজন তার দোতলা বাড়ির সামনে আসেন। বিক্ষোভের নেতৃত্ব দেন মূলত মহিলারাই। সেই সময় সদানন্দ দাস বাড়িতে ছিলেন না, তার পরিবারের লোকেরা বাড়িতে ছিলেন। গ্রামবাসীরা সদানন্দ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে, গালিগালাজ করতে থাকে বলেও অভিযোগ। এরপর উত্তেজিত জনতা ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেখানে থাকা সোফা সহ নানা আসবাবপত্র টেনে বের করে আনা হয়। বাইরে থাকা 2টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যান্য কাঠের আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ও র্যাব। সদানন্দ দাস বলেন, ডাক্তার দেখাতে বাইরে এসেছিলাম, তখনই শুনি এই ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, বিরাট ক্ষতি করা হয়েছে। পরিবারের ছেলেদের মারধর করা হয়েছে, তাদের স্কুল যাওয়ার পোশাক পুড়িয়ে দেওয়া হয়েছে, আসবাবপত্র বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়টা থানায় লিখিত অভিযোগ জানাবো। সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, যাকে গুন্ডা দমন বিল বলা হচ্ছে, যেখানে আদালতে বিচার ছাড়াই কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটকের মতো কড়া বিধান রয়েছে। বিলটি আইনে পরিণত হলে যে কোনো সমাজবিরোধী কার্যকলাপে অভ্যস্ত ব্যক্তিকে কোনো অপরাধ চক্রের নেতৃত্ব দানকারী বা পৃষ্ঠপোষক অথবা হিস্ট্রি সিটার হিসাবে চিহ্নিত করা যেতে পারে। এমন ব্যক্তিকে গুন্ডা ঘোষণা করে অপরাধ ঠেকাতে ভবিষ্যতে সম্ভাব্য সমাজবিরোধী কার্যকলাপ ঠেকানোর স্বার্থে বিচার ছাড়াই সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখার ক্ষমতা পাবে রাজ্য সরকার। বিলে আটক ব্যক্তিকে তার আটক হওয়ার কারণ জানানো বাধ্যতামূলক হলেও জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন মনে করলে সরকার সেই তথ্য গোপন রাখতে পারবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।